আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকাল দিনটি কেমন যাবে ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল নিয়েও বিস্তারিত আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য যে দিনটি কেমন যাবে। আগামীকাল 14 মার্চ শুক্রবার দোল পূর্ণিমা তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ঠিক ৬টার পর থেকেই উত্তর ফাল্গুনী নক্ষত্র আমরা দেখতে পাব এবং শূল যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সফলতা অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। তারপর দায়িত্ব আপনার। আপনি কিভাবে আগামীকাল দিনটি আপনার জীবনে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। দেখুন, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে। তাই আমি জানানোর চেষ্টা করি ভালো সময় তো অবশ্যই লুপে নেবেন, খারাপ সময় অবশ্যই আপনাকে কন্ট্রোল করে চলতে হবে এবং সেটা আপনার জীবন থেকে দূরে সরানো সম্ভব আপনি যদি চান তো। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের জানানোর জন্যই এই আলোচনাগুলো করি যে আপনার আগামীকাল দিনটি কেমন যাবে। তারপর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব। সবটা বুঝে শুনে যদি চলতে পারেন ভাগ্যের চাকা ঘুরবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা অলরেডি বুঝে গেছেন, দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত প্রোগ্রাম। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে দিই। দেখুন, এই মাসেই আপনারা পেয়ে যাবেন, যারা যারা সরাসরি আসতে চাইছেন এই মাসেই পেয়ে যাবেন তারাপীঠ ২১ এবং ২২ তারিখ। এই তারাপীঠ যারা আসতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন আপনাদের ঠিক সঠিক অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। ফোন করেই আপনারা বুকিং করাতে পারবেন। আর যদি মনে হয় আমার মন্দিরে আসবেন, এটা নদিয়া জেলা বীরনগর সর্বজ্ঞপাড়া, সেখানেও যদি আপনি আসতে চান হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, এখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি মনে হয় আমি বাড়িতে বসে আলোচনা করতে চাই, অনেকটা দূর যেতে পারবো না, সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস বা লিখে জানাতে হবে। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রসেস কমপ্লিট করার পর কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আপনাকে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করতে হবে। তারপর কিন্তু আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। ফোন নাম্বার পেলাম, কল করলাম আর সবার সাথে কথা হয়ে গেল, এটা একদম ভুল ধারণা। কখনোই সম্ভব না। সিস্টেম ছাড়া আমাদের এখানে কিছুই হয় না। এছাড়াও আরেকটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তবেই যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না। কারণ হয়তো হঠাৎ একদিন আপনার সময় খারাপ, ভাবছেন যে একটু যোগাযোগ করে নিই, না, ভালো এবং খারাপ আমাদের জীবনে আসবেই। যদি লং টাইম হয় তখন যোগাযোগ করে নেবেন। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। এর মধ্যে দেখুন আপনার রাশি কোনটা। যদি আপনার রাশি থাকে, আমি ভালো কিছু বলছি, অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন এবং চোখ কান খোলা রাখুন। আর যদি দেখছেন আপনার রাশি আছে আমি খারাপ কিছু বলছি, সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন। এটাই হচ্ছে মজা আগাম এই দৈনিক রাশিফল দেখে জীবনে উন্নতি করার। অর্থাৎ আপনার খারাপ সময় আপনি জানতে পারলে সেটা আটকাতে পারবেন। ভালো সময় আপনি জানতে পারলে সেটাকে অবশ্যই ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে। যেভাবে বললাম ঠিক সেইভাবেই আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম খারাপ সময় খারাপ ফল দেবে না, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন। আর কন্ট্রোল করা সম্ভব, আমি প্রত্যেকটা দিন বলি। শুরুতেই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক দিক থেকে সুযোগ সুবিধা পাবেন এবং আপনার জীবনে খুব ভালো কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে একটা দিনের ব্যাপার তো, হঠাৎ করে দেখবেন আপনার একটা বদলে যাবে আপনার জীবনটাই। কোনো না কোনো জায়গা থেকে কোনো খবর বা কারো সাথে যোগাযোগ বা কোনো না কোনোভাবে একটা ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। বৃষ রাশির ক্ষেত্রেও বলব শুভ। যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি যদি বহুদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস পাননি, সাকসেস পেয়ে যাবেন। তাই এই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনার সময়টা যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে আপনার উটকো ঝামেলা, অশান্তি, টেনশন, দুশ্চিন্তা এইগুলো আপনার আ কিছুটা সময় নষ্ট করতে পারে। তাই অ্যালার্ট থাকুন এবং
আপনার জীবন থেকে এগুলো দূরে সরাতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। এটা সম্ভব। কর্কট রাশি যথেষ্ট শুভ, পজিটিভ। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার যেকোনো কাজে সাকসেস আসবে এবং আপনার আটকে থাকা অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এটা অবশ্যই শুভ এবং আপনার জন্য অনেকটা একটা বড় হেল্পফুল আমি বলতে পারি। বহুদিন ধরে আটকে আছে অর্থ। সেই অর্থ রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কাজ করবে এবং আর্থিক উন্নতিও কিন্তু আপনার হবে। সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তাই যথেষ্ট শুভ আপনার জন্য, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। তাই কোনো না কোনো দিক থেকে তো হেল্প, সাহায্য আপনি পাবেন। অ্যালার্ট থাকলে সেটা কিন্তু সম্ভব। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব যে, সব দিক থেকে আপনার কিন্তু ভালো সময় বলা যাবে না। ভালো সময়ের মধ্যে থেকেও কিন্তু খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা সম্পর্ক। আপনার সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। নানাভাবে আপনি কিন্তু অ্যা সম্পর্কের দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সেটা হতে পারে আপনার স্বামী-স্ত্রীর মধ্যে, হতে পারে লাভ রিলেশন, হতে পারে মা-বাবা, ভাই-বোন। এই দিকগুলো অবশ্যই একটু মাথায় নিয়ে চলতে হবে। তাহলে দেখবেন অনেকটাই আপনি এগুলোকে আটকাতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও বলব, স্বাস্থ্য আপনার সাথ দেবে না। সব ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ থাকতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই কিন্তু ভালো থাকবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ বলা যেতেই পারে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু কিছুটা সমস্যা আপনার তৈরি হতে পারে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার সামনেই এগুলো কিন্তু এসে ধরা দেবে। আপনি সেগুলোকে গ্রহণ করবেন, তবে তার থেকে বেনিফিট পাবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। মকর রাশির জাতক-জাতিকাদের আমি বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন। সেই সুযোগ সুবিধাগুলো কাজে ব্যবহার করলে তবেই কিন্তু আপনার জীবনের উন্নতি। তা না হলে কিন্তু কোনো উন্নতি নেই। যদি আপনি ভাবেন আমার রাশি, এটা আমার দাবি, আমি অটোমেটিক সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, সুন্দরভাবে জীবনকে গুছিয়ে তুলুন। আপনার জন্য অনেকটাই শুভ থাকবে আগামীকাল। কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ, শুভ। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব, আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কিন্তু হঠাৎ করেই ঝড়ের গতিতে কোনো না কোনোভাবে আপনার জীবন বদলে যাবে। সেটা আপনার কারোর বন্ধু-বান্ধবীর সহযোগিতায় হোক বা আপনার আর্থিক উন্নতির জন্য হোক, ফাটকায় অর্থ পাওয়ার জন্য হোক, যেকোনোভাবেই হোক না কেন, আগামীকাল আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। এবং সর্বশেষ যে রাশির কথা বলব সেটা মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের তো প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই প্রাপ্তি কিন্তু ঘটবেই, যেকোনোভাবেই হোক না কেন। সেটা লটারি থেকেও হতে পারে, রাস্তায় পড়ে পেতে পারেন। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তাই আমি আপনাদের জন্য এই আলোচনাগুলো করি অ্যালার্ট করার জন্যই, যে আপনারা শুনে বুঝে একটু অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটা কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। এই যে ১২ টি রাশি আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটা কথাই বলি যে, এই আলোচনা থেকে আপনাদের কিন্তু অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। যদি মনে করেন আমার রাশি আছে, উনি বলে দিলেন আমি পেয়ে যাব, তা নয়। আমি বলছি আপনার রাশি আছে, আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন। তারপরে কিন্তু ফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।